আমার মনে হয় বাড়ির ছোট মেয়েগুলো সবসময় একটু বেশি কামচোরা হয়। অনেকগুলো ভাই বোনের ছোট হওয়ার কারণে ছোটবেলা থেকে একটু বেশি কামচোরা ছিলাম। আসলে কামচোরা বলতে কি, আমাকে তো কোনো কাজ করতেই হয় নাই, তো এখন বিয়ের পর বুঝতে পারতেছি কত ধানে কত চাল। এখন তো সবকিছু করতে হয় নিজের হাতে, এমনকি পিঠাও বানাতে হচ্ছে। এখন এসে পিঠা বানাতে বানাতে দেরি হয়ে যাচ্ছিল, তাই পিঠা বানানোর সময়কার একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাসায় একা একা পিঠা বানাচ্ছিলাম, তাই ক্যামেরা ঠিক মতো অন করতে পারিনি। আমি একা হাতে এত কিছু সামলাতে পারছিলাম না, যার কারণে পিঠার যে মূল রেসিপিটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এর জন্য আমি খুবই দুঃখিত। তবে যেহেতু এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আমার রান্না বান্না, তাই আস্তে আস্তে সবকিছু শিখে যাব ইনশাল্লাহ। অল্প একটু তালের রস ছিল ফ্রিজে, এইটা নিয়েই পড়ছি মহাবিপাকে। কোনো না কোনো ভাবে এটা তো শেষ করতেই হবে। ফ্যামিলিতে মানুষ কম হলে আসলে কোনো একটা কিছুই বানিয়ে তেমন একটা শান্তি পাওয়া যায় না, কারণ যাই বানানো যাক না কেন সেটাই বেশি হয়ে যায়। তো তালের ওই রসটুকু নিয়ে আমরা খুবই বিপদে ছিলাম যে এটা দিয়ে কিভাবে কি করে এটা শেষ করা যাবে। অবশেষে আমার মাথায় বুদ্ধি আসলো যে এটা দিয়ে আটা দিয়ে সিদ্ধ করে বিস্কিটের মতো করি, যাতে এটা সংরক্ষণ করে আস্তে আস্তে আমরা খেতে পারি। যাই হোক, এখন বলেন আপনাদের কাছে তালের এই বিস্কিট পিঠাগুলো কেমন লাগলো।